যারা সিয়াসাত রাজনীতি মুক্ত, ও সিয়াসাত অনেকে বুঝে নেয় মনে হয় কথাটা, এর জন্য জবাবটা ঠিক মতো আসে নাই। যারা রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান করে তারা কি ক্ষমতায় যায়? না, যারা রাজনীতি যুক্ত প্রতিষ্ঠান করে তারা ক্ষমতায় যায়। তার মানে আপনার মাথার মধ্যে ঢুকায় দিয়েছে জীবনভর আপনি গোলামি করবেন আর ওরা বাদশাহী করবে। সত্য একটা কথা। তুমি রাজনীতি মুক্ত প্রজা থাকো, ও রাজনীতি যুক্ত ও বাদশা থাকবে। ও রাজনীতি যুক্ত শাসক হবে, তুমি রাজনীতি মুক্ত শাসিত হবা। রাজনীতি মুক্ত ও মালিক হবে, রাজনীতিক মুক্ত ও গোলাম হবে, আর রাজনীতি যুক্ত ও মালিক হবে। বুঝেন নাই? সুন্দর একটা পয়েন্ট, ছোট্ট একটা পয়েন্ট, একেবারে ছোট্ট একটা পয়েন্ট মাথার মধ্যে ঢুকে গেছে। গর্বের সাথে বলি আমি রাজনীতি করি না, গর্বের সাথে বলি আমি সিয়াসাত করি না, বুক উঁচা করিয়া বলি আমি এগুলি পছন্দ করি না, বুক উঁচা করিয়া এবং সর্বোচ্চ গৌরবের বিষয় মনে করতেছি আমাদের শায়খ মুর্শিদ নাম বরাল্লাহ মারকাদাহু, তিনি যে আসলে মুজাদ্দিদ, এর বড় একটা প্রমাণ হলো দীর্ঘদিন পর্যন্ত পাঁচবট উপমহাদেশের পীর মুরিদির মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। পীর মুরিদির মাধ্যমে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একার হাতে 1 কোটির উপরে হিন্দু মুসলমান হয়েছে। এই দেশে যত কিছু দেখেন ইসলাম প্রচারে, ওই যে মাজারগুলি দেখেন সবই কিন্তু একজন পীর বুজুর্গের। এবং এদেশের যত শাসক ছিল তারা ভালো ভালো একজন শায়েখের অনুসারী ছিলেন। এমনকি বাদশাহ আকবরের ছেলে জাহাঙ্গীর পদভ্রষ্ট হওয়ার পরে বাবার দিন এলাহি প্রচার প্রসার করার পরে মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহ আলাইহি তাকে পরাস্ত করছেন, অ্যারেস্ট করছে। এরপরে সেই বাদশাহ জাহাঙ্গীরও মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহ হাতে বয়াত গ্রহণ করছে এবং সে অনুযায়ী করছে। বাদশাহ আলমগীর জিন্দা পীর, যিনি 50 বছর এদেশের সম্রাট ছিল, 50 বছর জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি, যিনি খোলাফা রাশিদিনের সেই শাসন আবার ফিরিয়ে আনার জন্য হাজারো চেষ্টা করেছিলেন, সেই জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি কিন্তু মোল্লা জিয়াউর রহমতুল্লাহ সাগরাত ছিলেন, তার বয়াত ছিল। এরপরে এদেশে আসছেন গৌরব গাবিন্দর তত্ত্ব তাউসকে ধ্বংস করার জন্য শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ, তিনি কিন্তু একজন পীর ছিলেন, শায়েখ ছিলেন। শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহি, শাহ কোরআন রহমতুল্লাহ আলাইহি, খানদানি রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী রহমতুল্লাহ আলাইহি, এরা সবাই একজন শায়েখ ছিলেন। তাদের মাধ্যমে দ্বীন প্রচার হয়েছে। তারা মসজিদেরও ইমাম ছিলেন, সমাজের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। দীর্ঘদিন পর্যন্ত এর থেকে আমরা অনেক দূরে ছিলাম। আমাদের শাহ মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি আবার দুইটা জিনিসকে সমন্বয় করে দিয়েছে। কি কথা ঠিক না? চরমনের মুজাহিদের মাথাও পাগড়ি থাকবে, কোমরও মাঝে মাঝে পাগড়ি পাবে। ওরা মসজিদে জিকিরের মধ্যে চোখের থেকে পানি ঝরাবে, আবার প্রয়োজন হলে শরীর থেকে রক্তও ঝরাবে। ওরা আল্লাহর কাছে নত হবে, আবার বেঈমানদের সামনে বুক উঁচা করে দাঁড়াবে। ওদের স্বর মাঝে মাঝে নিচু থাকবে, মাঝে মাঝে উঁচা হবে। এই সমন্বয় করে ফেলেছে আমাদের শায়খ মুর্শিদ বরাল্লাহ মারকাদাহু। যারা জুলুম এবং অত্যাচার এবং অবিচার এলাকা রাষ্ট্র কায়েম করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জন্য বাধা হয়ে গেছে। বিশ্বাস করবেন না, ওরা আপনাদেরকে কি ভয় পায় আপনারা জানেনই না। আপনারা এখন কোন অবস্থায় আছেন আপনাদের জানাই নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশকে রীতিমতো বাতিলরা গলার কাটা মনে করতেছে। বিনা পানিতে এদেশকে হজম করা সম্ভব না। ওদের জুলুম অত্যাচার এদেশে প্রতিষ্ঠা করা সম্ভব না। ওরা বুঝতে পারছে।
এজন্য হাজারো কৌশল শুরু করছে। ওমাকারু ওমাকাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কিছুই করতে পারবেন ইনশাআল্লাহ। এর জন্য একেবারে অধস্তন থেকে আমাদেরকে প্রার্থী সিটিং করতে হবে, নির্বাচন অংশগ্রহণ করতে হবে। বলবেন হুজুর ভোট তো হয় না, সব তো টাকায় নিয়ে যায়। আরে ভাই, চোরের 10 রাত্র গৃহস্থের 1 রাত। চুরি করতে দেন, করতে থাকো, একদিন যখন গৃহস্থ সুযোগ পাবে হাতটা ভেঙে দেবে, তখন বুঝবে চুরির স্বাদটা কি। সে সময় আসবে তো, আজকেও কালকেও আসবেই। আমি অনেক সময় কর্মীরা দুর্বল হয়ে যায়, ওদেরকে বলতে চাই যে দেখো, মাছ খুবই সস্তা, একেবারে সস্তা মাছ না, কিন্তু তোমার কাছে টাকা নেই। এই সস্তা তোমার ফায়দা কি বলতো? একবার পাটির মতো দাম, তোমার কাছে টাকাই নাই। এই সস্তা তোমার লাভটা কি? হ্যাঁ, মাছ মাঙ্গা, তোমার টাকার কোনো অভাব নেই, সমস্যা কি? ভোট টাকা নেয় না, রাখে না, কি করে? তোমার ভোট নেই, তোমার ফায়দা নেই, তোমার ভোট নেই। এখন ভোট জোর করিয়া না, না ভোট করতে, তোমার লাভটা কি? তোমার তো ভোটই নেই, বুঝলেন নাই? কাজে আগে পুঁজি জোগাও, আগে অর্থ করে জোগাও, আগে পুঁজি ঠিক করো, আগে ভোটার ঠিক করো, দেওয়ার ব্যবস্থা একদিন হবেই হবে ইনশাআল্লাহ। একদিন ভোট প্রয়োগের সময় আসবেই। ট্রাম্প বহু চেষ্টা করছে থাকার জন্য আমেরিকার ক্ষমতা, গুলিও হয়েছে, মারাও গেছে, খান ধরে নামাই তো হবে। একদিন সময় আসতে হবে। মানুষ এই সমস্ত 14 দল 20 দলের উপর থেকে মানুষ তাদের চেহারা চক্ষু ঘুরে ফেলাইছে, কিন্তু শুধু আস্থা পাচ্ছেন আপনাদের উপর। আস্থা, শুধু আস্থা অর্জন করেন, শুধু আস্থা অর্জন করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেশের মানুষ গলার মালা হিসেবে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। শুধু আস্থা অর্জন করেন, সেদিন আসতেছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফতে মক্কার সময় মাত্র 8 বা 10 হাজার সাহাবী ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কয় হিজরি? 8ম হিজরি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় ভাষণ দিয়েছিলেন 10ম হিজরি। এই মাত্র 2 বছরের ব্যবধান, 2 বছর বা 1.5 বছরের ব্যবধানে ফতে মক্কার সময় ছিল মাত্র 8 থেকে 10 হাজার, আর বিদায় হজের সময় নবীর সামনে মানে 2 বছর পরে লোকের সংখ্যা ছিল 1.25 লক্ষ। 1.25 লক্ষ। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তোমরা একটা পর্যায় অতিক্রম করো, একটা পর্যায় অতিক্রম করেন আপনারা, শুধু একটা পর্যায় অতিক্রম করেন, এরপরে দেখবেন ঝাঁকে 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 লোক আপনাদের পতাকা তো আসবেই আসবে ইনশাআল্লাহ। চিন্তাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। গত নির্বাচনে অনেক জায়গায় প্রার্থী পাইতাম না, কাকে প্রার্থী দেব? এখন ইউনিয়নে দেখা যায় 3 জন 4 জন 5 জন প্রার্থী হয়ে গেছে, ঠিক না? গত সিটি নির্বাচনগুলিতে আমরা ঠিক মতো প্রার্থী দেইনি, আর এই বছর ইনশাআল্লাহ প্রায় 80% প্রার্থী দিয়েছি। অনেক জায়গাতে আমরা সেকেন্ড হয়েছে, অনেক জায়গায় আলহামদুলিল্লাহ। আমাদের চুয়াডাঙ্গাতে যে নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন, চিন্তাও করতে পারিনি এত ভোট পাবো চুয়াডাঙ্গা শহরে, চিন্তাও করতে পারিনি। 11টা পর্যন্ত মোটামুটি ভয় ভীতির মধ্যে, আর চিন্তা করা যায় কাছে পুঁজি জোটা, ভোটার জোটা, সুস্থ না সুস্থ এটা আপনার এখন দেখার বিষয় না। এখন আপনার কাজ হল আপনি কত ভোটার জোটাতে পারছেন, কত ব্যক্তিকে আপনি সমর্থক বানাতে পারছেন, কত পার্সেন্ট লোক আপনাকে সাপোর্ট করতেছে। এখন সময় এইটা,
কি কথা ঠিক না? ভবিষ্যৎ আরো ভালো। রাজনৈতিক মেরুকরণ প্রতিদিন ঘুরে যাচ্ছে, নেতৃত্ব পরিবর্তন চলে আসছে। আওয়ামী লীগ বিএনপির মূল নেতৃত্বের মধ্যে পরিবর্তন চলে আসবে। একটু মোড়ো আসতেই হবে, বাধ্য, ঠিক না? এরপর অন্যান্য দল, জামাতের অবস্থা, জামাত দুইটা জিনিস সামনে নিয়ে সামনে অগ্রসর হতে পারবে না। তাদের জন্য খুবই কঠিন, অনেক জটিল, অনেক কঠিন। 2 বছর আগে পারছে কিভাবে? আগের অবস্থা এখনের অবস্থা আসমান জমিন পার্থক্য। তৎকালীন সময় মানুষ ইসলাম মনে করতো জামাতকে, কিন্তু বর্তমান জমানায় জামাত ইসলাম মনে করে না। তৎকালীন সময় নাস্তিক ভার্সেস আস্তিক হিসাবে জামাতকে সবাই প্রমোট করত, সবাইকে গ্রহণ করত। নাস্তিক ভার্সেস আস্তিক হিসাবে, ইসলামের পক্ষে বিপক্ষে হিসাবে জামাতকে গ্রহণ করত। এর জন্য ইসলামিক মাইন্ডেড লোকগুলি ইসলাম বুঝিয়ে অনেকে জামাত করছিল। কিন্তু বর্তমানে দেখেন তো জামাতের অংশের হার কি? 0 -0 না। সরাসরি একজন লোক জামাতে আসছে, আমাকে দেখান তো আপনাদের চুয়াডাঙ্গা সরাসরি জামাতে যোগ দিচ্ছে কত লোক আছে, আমাকে দেখান তো। আগে হিসাব করে বুঝতে হবে, আপনাকে প্রথম বুঝতে হবে যে আমার কথাটা সত্যায়ন হবে কি হবে না। আমার কথা সত্যায়নটা কি, সত্যতা কি? আপনাকে দেখান এই চুয়াডাঙ্গা এক সময় জামাতের একটা ঘাঁটি ছিল, এই যে মেহেরপুরে জামাতের একটা ঘাঁটি ছিল, এই আপনাদের দামুল হুজাটা এই সমস্ত অঞ্চল জামাতের বিশাল একটা আস্থানা ছিল। কিন্তু আমাকে দেখান একজন লোক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অমুক দল থেকে, ইসলামী আন্দোলন থেকে তমুক দল থেকে জামাতে যোগ দিছে, এরকম হাট দেখাতে পারছে? হ্যাঁ, বুঝলেন? জামাত যে ইনক্লুড হচ্ছে সেটা শিবির থেকে, শিবির থেকে। আর শিবির যেই পর্যায়ে ইনক্লুড করতেছে তাদের মধ্যে 80% ছেলেরা হারা যায়। কেন? জাগতিক ভাবে শিবিরের ছেলেদেরকে গড়ে তুলতেছে। যখন ইউনিভার্সিটিতে যায়, ভার্সিটিতে যায়, শিবিরের আদর্শ শেষ হয়ে যায়। যেই ছেলেদেরকে ইউনিভার্সিটিতে বা কলেজে পাঠায়, এর মধ্যে দেখা যায় 80% আওয়ামী লীগ হয়ে যায়, কেউ বিএনপি হয়ে যায়, কেউ ছেড়ে দেয়, আদর্শ হয়ে যায়। কাজী আপনি যদি মনে করেন এইটা 86, 81, 80 দশকে, 91 সময় বা 2001 সময়, এটা কিন্তু সেই সময় না। তৎকালীন সময় ফেসবুক ছিল না, একটা মেসেজ পৌঁছাতে অনেক কষ্ট হইতো, কিন্তু এখন কিন্তু মেসেজ পৌঁছাতে খুব সহজ হয়। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, জামাতের সরাসরি তাদের দলে যোগ দেওয়ার পরিসংখ্যান করেন, আর ইসলামী আন্দোলনেরও সরাসরি যোগদান পরিসংখ্যান করেন। তাই বুঝবেন যেরকম কি বলে গোটা দুনিয়ার মধ্যে 2070-এ গোটা দুনিয়ার মুসলমানের সংখ্যা বেশি হবে। কত সালে? 2070 সালে। এটা হিসাব পরিসংখ্যান, কিভাবে বৃদ্ধির হার, সেই হিসাবে। তা আমরাও দেখবো ইসলামী আন্দোলনের বৃদ্ধির হার কি, অন্য অন্য ইসলামিক দলের বৃদ্ধির হারটা কি। বুঝেন নাই? হিসাবটাই জানেন। যদি এইভাবে চলতে থাকে, একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, একটা রান করবে, একটা ধসে পড়বে, একটা শক্তিশালী হবে, একটা দুর্বল হয়ে যাবে, ঠিক না? যে ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো রোকআউট নেই, বাধা নেই, কিন্তু অন্যান্য সংগঠনগুলির হেভি বাধা। 71-এর মাসআলা নিয়ে জামাত সামনে অগ্রসর খুবই কঠিন। এদেশের কওমি মাদ্রাসার সমস্ত ওলামায়ে কেরাম এবং ছাত্রদের সাপোর্ট নেওয়া জামাতের খুবই কঠিন। এদেশের তাবলীগ ওয়ালাদের সাপোর্ট নেওয়া, ওলামায়ে কেরামের সাপোর্ট নেওয়া, তাবলীগের সাপোর্ট নেওয়া জামাতের জন্য কঠিন, সম্ভবই না। এদেশের হক্কানি পীর মুরিদ হোক, বাতিল পীর মুরিদ হোক, হক্কানি হোক চাই, বাতিল হোক, এদের সাপোর্ট নেওয়া জামাতের জন্য হ্যাঁ এগুলি আগামী সেমিনার সিম্পোজিয়াম আর কোন প্রতিষ্ঠান করা এক জিনিস, সেমিনার সিম্পোজিয়াম করা এক জিনিস, প্রতিষ্ঠানে ভালো রান করা। আমরা অনেকেই মনে করি, আমার বক্তব্য না, জামাতের ভালো লিমিটেড কোম্পানি, ভালো
একটা লিমিটেড কোম্পানি, অনেক ভালো ব্যবসায়ী, ব্যবসা ভালো রান করছে তারা, কিন্তু জনগণকে নিয়ে ক্ষমতায় যাওয়ার এই ব্যবসায় জামাত ফেল করছে। বুঝতে পারিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক রাইজিং সংগঠন, প্রতিদিন বাড়তেছে, আল্লাহু আকবার, প্রতিদিন অবসর হচ্ছে, আল্লাহু আকবার, প্রতিদিন তারা জাগ্রত হচ্ছে। আলহামদুলিল্লাহ। দেখবেন একজন জামাত, আপনার কাছে প্রতিদিন বলতে পারেন আমি জামাত করি। একজন জামাতের লোক আওয়ামী লীগের কাছে কি বলতে পারেন আমি জামাত করি? বামপন্থীর কাছে কথা বলে, এই ডিসিএসপির কাছে, কিন্তু আপনি গিয়ে বলেন কি আমি সরকার ইসলামী আন্দোলন করি। আল্লাহু আকবার। একজন জামাতের লোক এখানে তাফসীর করবে এক বছর তাফসীর, কোনোদিন বলবেন আমি জামাত করি। সে তাফসীর করতে করতে কিছু লোক জমাতে তার অনুকূল করতে এবারে এক বছর বলবেন ভাই আসেন, ইসলামী আন্দোলন করার প্রয়োজন আছে, দল করার প্রয়োজন আছে। আর ইসলামী আন্দোলনের লোক প্রথম বৈঠকে বলবে আমি সরমনায় মুরিদ, সবাই সরমনায় চলাল্লাহ আর ইসলামী আন্দোলন করব। আল্লাহু আকবার। এই কথাটা বুঝতে পারি। যে ব্যক্তির পরিচয় দিতে এক বছর সময় লাগে, ইনিয়ে বিনিয়ে কাছে কুছে অমুক তমুক করিয়া জমাবে কিভাবে? ইসলামী আন্দোলন বাংলাদেশে একজন লোক কমিউনিস্ট হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, নাস্তিক হোক, আজকে গিয়ে বলবে ভাই আসেন আমরা সব ইসলামী আন্দোলন করি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করব, ব্যাস। ঈশ্বর বুঝেন নাই? আমি কার বদনাম করার জন্য বলছি না, আপনাকে উৎসাহিত করার জন্য কথাগুলি বলতেছি। আর রাইজিং একটা দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, কাজে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। অনেক কথা বলে বললাম, আসেন